রিয়েলমি আর রেডমি মিড বাজেট সিরিজে পুরো মার্কেট গরম করে রেখেছে। এক কোম্পানি একটা প্রোডাক্ট ছাড়ে তো আরেকজন তাকে টপ করার জন্য আরেকটি প্রোডাক্ট ছাড়ে। এতে অবশ্য আমরা যারা কনজিউমার আছি তারা বেশ লাভবান হচ্ছি, কম খরচে অনেক কিছু পেয়ে যাচ্ছি আমরা এরই মধ্যে। ভাবুন তো 15,000 টাকার মধ্যে পেছনে 4টি ক্যামেরা, 5,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সহ দারুণ লুকিং ফোন কে কবে এক্সপেক্ট করতে পেরেছিল? রিয়েলমি 5 ফোনটি এবছর নিঃসন্দেহে অনেক বড় একটা চমক ছিল এই কোম্পানির কাছ থেকে। আর এই ফোনটি মিড বাজেট, দ্যাট মিনস 15,000 টাকার রেঞ্জকে সম্পূর্ণ কাঁপিয়ে দিবে। সো আমাদের আজকের আলোচনার বিষয় রিয়েলমি 5। আর পুরো ভিডিও জুড়ে আমি হৃদয় থাকবো আপনাদের সাথে। ওয়েলকাম টু মেইন স্ট্রিম। আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট মানকি বিডি। তাদের বসুন্ধরা সিটির লেভেল 6-এর শপ থেকে যে কোনো ফোন এবং গ্যাজেট পারচেস করতে পারবেন সাশ্রয় মূল্যে। আর রিয়েলমি 5 ফোনটির প্রাইস 4GB 64GB ভ্যারিয়েন্টটি 16,500 টাকা এবং 4GB 128GB ভার্সনটি 17,500 টাকা। যেহেতু ফোনটি খুব রিসেন্টলি মার্কেটে হিট করেছে, ফোনটির দাম এই মুহূর্তে একটু বেশি। আশা করি এই ফোনটির দাম খুব সহজেই আমাদের হাতে নাগালে চলে আসবে। আর আপনারা এখনো কেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর পরবর্তী যে কোনো কন্টেন্ট পেতে অবশ্যই বেল বাটনটিতে একটি ঘুঁতা দিয়ে রাখবেন। আনবক্সিং এক্সপিরিয়েন্সে চলে আসা যাক। সাদা কালারের রিয়েলমি 5 এই ফোনটির বাক্সের মধ্যে অ্যাজ ইউজুয়াল ফোন পাচ্ছেন, একটা ভালো মানের ব্যাক কভার, সিম ইজেক্টর টুল, মাইক্রো ইউএসবি কেবল এবং 10 ওয়াটের একটা চার্জার। দুঃখজনক এতে ভুক চার্জ 3.0 ইউজ করা হয় নাই। এই 10 ওয়াটের চার্জার দিয়ে ইউজ করতে হবে এবং আমার জানা মতে এই ফোনটি 10 ওয়াটের বেশি চার্জ সাপোর্টও করে না। সো 5,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির জন্য এটা আসলে একটা ডাউন সাইড। তো সরাসরি ফোনের বিল্ড কোয়ালিটিতে চলে যাওয়া যাক। ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড, এতে কোনো মেটাল কিংবা এক্সোটিক গ্লাস ব্যবহার করা হয়নি। তবে পেছনের টেক্সচারটি ইউনিক, ডায়মন্ড বা ক্রিস্টাল টাইপের প্যাটার্ন দিয়ে সাজানো। দুটো কালার ভেরিয়েন্ট আছে, একটি ব্লু এবং পার্পল। আমাদের ব্লু কালারটি একটু লাইট রিফ্লেকশনে ধরলেই একটা বেশ ফাঙ্কি লুক দেখা যায়। ফোনের ব্যাক সাইড বেশ ভালো রকমের ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। আর ফোনটি যেহেতু প্লাস্টিক বিল্ড, সবকিছু মিলিয়ে ফোনটিতে অবশ্যই একটি ব্যাক কভার ইউজ করতে হবে এবং ফোনের সাথে আসা ব্যাক কভারটি অবশ্যই ডিসেন্ট। সো এটি আপনাকে ভালো সাপোর্ট দেবে। আর যদি আপনি ব্যাক কভার ছাড়া ইউজ করতে চান তাহলে বেস্ট অফ লাক। ফোনটির পেছনে খুব সহজেই স্ক্র্যাচ পড়তে পারে এবং ফোনটির ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট সিস্টেম তো আছে। তবে এই প্রথম রিয়েলমি 5 অর্থাৎ বাজেট সিরিজের এই ফোনটিতে স্প্ল্যাশ প্রুফ ফিচারটি দেওয়া হয়েছে, যার কারণে হালকা বৃষ্টি কিংবা পানির ছটা আপনাকে তেমন কোনো বদার করবে না। উল্লেখযোগ্যভাবে ফোনের বাটনগুলো খুবই প্রিসাইজ এবং ট্যাকটাইল ছিল। বাজেট অনুযায়ী যত ডিভাইস পেয়েছি সবগুলোর বাটনই কম বেশি একটু সফট এবং মাসি টাইপের, বাট এই ফোনের বাটনগুলো ক্লিকি ছিল আর চাপ দিলে বেশ স্যাটিসফাইং একটা ফিডব্যাক পাওয়া যায়। আরও ভালো ব্যাপার, সিম ট্রেতে দুটো 4G সিম এবং তার সাথে 256GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। রিয়েলমি 5-এর বড় ডাউনসাইড হচ্ছে 2019-এ এসেও মাইক্রো ইউএসবি ব্যবহার এবং মাত্র 10 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট। 2019-এ আসলে মাইক্রো ইউএসবি হজম করাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য। আর 5,000 মিলিঅ্যাম্পিয়ারের জন্য এই 10 ওয়াট চার্জার মোটেও সাশ্রয়ী বলে মনে হচ্ছে না আমার কাছে। ফোনের নিচে সিঙ্গেল স্পিকার এবং একটা মাইক্রোফোন। স্পিকারটির কোয়ালিটি লাউড ছিল, স্পিকারের সাউন্ডের বডি একটু কম, বেজে ল্যাকিংস পেয়েছি, বাট ডিটেল ভালো ছিল, বাট একটু চিনচিনে সাউন্ড আমার কাছে মনে হয়েছে। এই ফোনে স্মার্টফোনের সব সেন্সর ব্যবহার করা হয়েছে, বাট উল্লেখযোগ্য ব্লুটুথ 5.0 ব্যবহার করা হয়েছে। সো নতুন নতুন ব্লুটুথ ডিভাইসের সাথে আপনার এই ফোনের সিঙ্কিং হবে ফ্ললেস। ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে এবং তার সাথে রয়েছে FM রেডিও, যে জিনিসটা আজকালকার ফোনগুলোতে পাওয়া বেশ দুষ্কর। ফোনের সামনে চলে আসি। ফোনের সামনে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চ LCD ডিসপ্লে, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এত বড় ডিসপ্লে হলেও ডিসপ্লেটিতে 720p দ্যাট মিনস HD+ রেজুলেশনের প্যানেল ইউজ করা হয়েছে। প্যানেলটির ডেন্সিটি 269, তবে 720p ডিসপ্লে হলেও ডিসপ্লের প্যানেলটি কালার অ্যাকুরেসি বলেন, ব্রাইটনেস এবং ইনডোর ইউসেজে কোনো রকম ঝামেলায় ফেস করতে হয়নি। কালার ভালো ছিল, ব্রাইটনেসও ভালো ছিল, বাট ডিসপ্লের কোয়ালিটি অবশ্যই ভালো বলতে হবে। আমার কাছে মনে হয়েছে আউটডোরে একটু ব্রাইটনেস কম। আউটডোরে যদি আরেকটু ব্রাইটনেস পাওয়া যেত, ব্রাইট সানলাইটে ইউজ করতে আরেকটু সুবিধা হতো। আর 720p-কে হজম করে নিতে হবে, কারণ এই ফিচার প্যাকড ফোনটি যেহেতু খুব কম দামে পাওয়া যায়, সুতরাং 720p ডিসপ্লে আমাদেরকে মেনে নিতে হবে। ডিসপ্লের ওপরে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3+, বাট অবশ্যই একটা টেম্পার্ড গ্লাস ব্যবহার করার পরামর্শ থাকবে। আর যেহেতু বিশাল ডিসপ্লে আর ঠিক উপরে একটা টিয়ার ড্রপ নচ, সো এতে মিডিয়া কনসাম্পশন কিংবা গেমিং আপনাকে ভালো সাপোর্ট দেবে। যদিও আমরা গেমিং নিয়ে একটু পরেই আলোচনা করব। রিয়েলমির ফোনগুলোতে ইউজ করা হয় তাদের নিজস্ব কালার ওয়েস। এই ফোনটিতে ইউজ করা হয়েছে কালার ওয়েস 6.0.1।
আমার অবশ্যই বলতে হবে কালারওয়েজ আগের থেকে আরো বেশি ম্যাচিউরড হয়েছে। পরিবর্তন এসেছে এর নোটিফিকেশন প্যানেলে। আগের চারকোনা টাইলসগুলোর বাদ দিয়ে এখন গোল টাইলস করা হয়েছে এবং আইকনগুলোকে ছোট করা হয়েছে, যেগুলো দেখতে ভিজুয়ালি অনেক প্লিজিং লাগে। তবে ফোনটিতে সিস্টেম ওয়াইড কোনো ডার্ক মুড নেই। ভালো একটা ব্যাপার হচ্ছে অ্যাপ ড্রয়ার আছে এবং গেম স্পেস আছে, আর মাল্টিমিডিয়া কনসাম্পশনের জন্য স্প্লিট স্ক্রিন এই সুবিধাটিও থাকছে। বেশ কিছুদিন ইউজ করার পরে কালারওয়েজকে খুব একটা ভালোবাসতে পারিনি, বিকজ কালারওয়েজের আরেকটু ম্যাচুরিটি আমি এক্সপেক্ট করি। আশা করছি ফিউচার আপডেটে তারা এই জিনিসে সলভ করে ফেলবে। রিয়েলমি 5 এর ওভারঅল স্মুথনেস আমার কাছে একটু কম লেগেছে, যেমন স্ক্রোল করতে কিংবা এর জেস্টার বেসড কন্ট্রোল আমার কাছে একটু গিমিকি লেগেছে। অন্যদিকে MIUI এর জেস্টার বেসড কন্ট্রোল যথেষ্ট ইনটুইটিভ, অ্যানিমেশনগুলোও MIUI বেটার। তবে আমি একটু বলতে পারি রিয়েলমির এই অপারেটিং সিস্টেমে আপনি খুব বেশি হতাশ হবেন না। অ্যাপ লঞ্চিং Xiaomiর A3 তুলনায় একটু স্লো, বাট এর মেমোরিতে অ্যাপ ধারণ করার ক্ষমতা বেশ ভালোই ছিল। সো নর্মাল ডে টু ডে ইউজে আপনি যে কোনো টাস্ক এখানে অফার করলে এই ফোনটি আপনাকে কোনো রকমই হ্যাসেল দিবে না। আর একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, এই কালারওয়েজ 6 অ্যান্ড্রয়েড পাই বেসড। ফোনটিতে পাওয়ার দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি, যে এই ফোনটির অন্যতম সেলিং পয়েন্ট। অবশ্যই 15 থেকে 18,000 টাকার মধ্যে 5000 mAh সহ ফোন পাওয়া বেশ টাফ, যেটা রিয়েলমি 5 করে দেখিয়েছে। তবে একটা জিনিসে আমরা আটকে গিয়েছি, যা 10 ওয়াট চার্জ সাপোর্ট করে, বিকজ আপনি যতই চেষ্টা করুন না কেন এই ব্যাটারিকে ফুল করতে প্রায় 3 ঘন্টার কাছাকাছি আমাদেরকে এফোর্ট দিতে হয়েছে। তবে ব্যাটারি পারফরমেন্সে আপনি অনায়াসে 2 দিন চালাতে পারবেন। আর যারা হেভি গেমিং করেন কিংবা সারাদিন ইন্টারনেট ব্রাউজিং, ওয়াইফাই, ভিডিও কনসাম্পশন করেন, তারাও এখান থেকে 1.5 দিনের কাছাকাছি সাপোর্ট পাবেন। এবার ফোনটির পারফরমেন্স নিয়ে আলোচনা করা যাক। ফোনটির 3টা ভার্সন পাওয়া যায়, 3GB 32GB, 4GB 64GB এবং 4GB 128GB। 3GB 32GBর প্রাইস এখন 15,000 টাকার মধ্যেই। আমি আশা করছি এই ডিভাইসগুলো 12 থেকে 15,000 টাকার মধ্যেই খুব শীঘ্রই পাওয়া যাবে। ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 665 প্রসেসর, একটা মিড রেঞ্জের প্রসেসর, যে প্রসেসরটির কম্পিউটিং পাওয়ার বেশ ভালো এবং তার সাথে রয়েছে GPU 610। আমাদের এই ভার্সনটি 464GB ভার্সন, যেটা আমি মনে করি সুইট স্পট। ফোনটির পারফরমেন্স নিয়ে আমরা UI আলোচনা করেছি। ফোনটির পারফরমেন্স বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো, বাট আমার কাছে একটু গেমিংয়ে দুর্বল মনে হয়েছে রিয়েলমি 5কে। অ্যাসফল্ট 9 লো গ্রাফিক্সে চলছিল, পাবজিও লো গ্রাফিক্সে চলছিল, বাট আই ডোন্ট নো, আমার কাছে একটু স্ক্রিন শাটারিং মনে হয়েছে, মনে হচ্ছিল একটু ফ্রেম ড্রপ করে। হয়তো আপনারা ক্যামেরাতে এই জিনিসটি বুঝতে পারবেন না, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এই কথাটা বলছি। সো যারা মোটামুটি ক্যাজুয়াল গেম খেলতে অভ্যস্ত, মাঝে মাঝে ঢুকেন গেম খেলেন, নর্মাল ডেইলি ইউসেজের জন্য এই ফোনটা নো ব্রেনার। বাট যারা হেভি গেমিং এর জন্য এই ফোনটি কিনবেন ভাবছেন, তারা অবশ্যই নিজে পারফরমেন্স চেক করে তারপরে কিনবেন বলে আমি এক্সপেক্ট করব। আর আমাদের গেম প্লে আপনাদেরকে বুঝতে সাহায্য করবে কেন আমি এই কথাগুলো। মার্ক 1,30,000-এর উপরে, যেটা একটা মিড রেঞ্জের ফোনের কাছ থেকে এক্সপেক্ট করাটা গত বছরও ইমাজিনারি ছিল। এবার চলে আসি ফোনটির মেইন আকর্ষণ ব্যাক সাইডে কোয়াড ক্যামেরা নিয়ে আলোচনায়। সত্যি সত্যিই রিয়েলমি এই বাজেটের ফোনে 4টি ক্যামেরা অ্যালোকেট করতে পেরেছে। মেইন সেন্সরটি f1.8 এর 12 মেগাপিক্সেল সেন্সর, সাথে আছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং সারপ্রাইজিংলি এই প্রথমবারের মতো ফোনে 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ডেডিকেটেড ভাবে দেওয়া হয়েছে এবং তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। কোয়াড ক্যামেরা বলতেই ভালো লাগছে, তাই না? বাজেট সিরিজের ফোনগুলোর তুলনায় রিয়েলমি 5 এর ক্যামেরার পারফরমেন্স নোটিসেবলি বেটার ছিল বিকজ অফ ইটস ডাইনামিক রেঞ্জ। আপনি ফোন থেকে তোলা ছবিগুলো স্ন্যাপসিড ইউজ না করেই যে কালার রিপ্রোডাকশন দেখতে পাবেন আপনাকে চমকিয়ে দিবে। ডিটেইল খারাপ ছিল না, তবে 100% জুম করলে ছবিগুলোকে একটু ওয়াটার কালার্ড মনে হয়। ব্রড ডে লাইটে ছবি যথেষ্ট ভালো আসছিল এবং আমি সারপ্রাইজড ছিলাম ছবিগুলো দেখে। বাট আলো কমার সাথে সাথে মেইন ক্যামেরার শক্তিও কমে যেতে থাকে। লো লাইটে এর পারফরমেন্স আমাকে খুব একটা উৎসাহ দেয় নাই। এর নাইটস্কেপ মুডটা লো লাইটের ছবিগুলোকে একটু রিপ্রেজেন্ট করতে পারে। তবে আমি সারপ্রাইজড হয়েছি এর আলট্রা ওয়াইড সেন্সরের ক্যাপাবিলিটি দেখে। কম্পারেটিভলি আমি যতগুলো আলট্রা ওয়াইড সেন্সর নিয়ে কাজ করেছি, এর ছবিগুলো দেখতে অনেক ভিজুয়ালি প্লিজিং ছিল এবং 8 মেগাপিক্সেল হলেও ডিটেল কিন্তু খারাপ ছিল না।
ফোনের পেছনের ম্যাক্রো সেন্সরটি আমার তেমন কোনো কাজে আসেনি, আমি দু একটা ছবি তোলার চেষ্টা করেছি, বাট কোয়ালিটিতে আমি খুব একটা হ্যাপি না। তবে আমি জানি অনেক ক্রিয়েটিভ ভাই ব্রাদাররা আছেন যারা এই সেন্সরটিকে ইউজ করে অনেক ভালো ভালো জিনিস রিপ্রেজেন্ট করতে পারবেন খুব শীঘ্রই। ফোনের পোর্ট্রেট মুড নিয়ে আমি কখনোই খুব একটা ফ্যাসিনেটেড ছিলাম না, আমি রিয়েলমি 5 এর ক্ষেত্রেও সেরকম ফ্যাসিনেটেড না, বিকজ এর মাঝে মাঝেই এজ ডিটেকশন একটু মিস করে। চশমা বা চুলের একটা কর্নার দেখলেই বুঝে যায় যে এখানে এজ ডিটেকশনটা তারা মিস করেছে। ব্যাকগ্রাউন্ডকে একটু ব্রাইট করে ফেলে, যার কারণে ওভার এক্সপোজডও মনে হয় কিছু কিছু ছবি। রিয়েলমি 5 এ ভিডিও করা যায় 4K 30 FPS পর্যন্ত এবং আপনি 1080p-তে EIS সুবিধাটি পাচ্ছেন। ফোনের ভিডিও খারাপ ছিল না, ফোনের ভিডিওতে 1080p যথেষ্ট স্টেবল ছিল, কালার রিপ্রোডাকশন চোখে লাগার মতো ছিল। আর 2.0 সেলফি ক্যামেরা দিয়েছে, যে সেলফি ক্যামেরাটা নর্মালি আমার স্ক্রিনকে অনেক বেশি ব্রাইটনিং এবং স্মুথ করার চেষ্টা করেছে। বাট ওভারঅল এই সেলফি ক্যামেরা আমি বিলিভ করি অনেকেই পছন্দ করবেন বিকজ অফ ইটস কালার রিপ্রোডাকশন। আমি কিছু ইউটিউবের ভিডিওতে দেখলাম তারা নিচ থেকে সেলফি তুলে আকাশ এবং মুখকে একসাথে এক্সপোজ করতে পেরেছেন, আই ডোন্ট নো আমি কেন পারিনি। বাট ওভারঅল আমি এর সেলফি ক্যামেরা নিয়ে মোটেও হতাশ না, বরঞ্চ আশাবাদী যে সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে সাথে এই ক্যামেরাটি আরও ভালো হতে পারে। টকিং অ্যাবাউট ক্যামেরা, এই ফোনটি কিন্তু পুরোপুরি জিক্যাম, দ্যাট মিনস গুগল ক্যামেরা সাপোর্টেড। ক্যামেরা টু এপিআই সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছি এটা লেভেল 3 ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং আমি এক্সাইটেড এর জিক্যামের সাথে পারফরমেন্স দেখতে। ফোনটির সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথাযথ পজিশনে আছে এবং সামনের ক্যামেরা দিয়ে ফেস আনলক সুবিধাটিও আছে। মজার ব্যাপার হচ্ছে এই দুইটা জিনিসই যথেষ্ট পরিমাণে ফাস্ট, আপনি ফিঙ্গারপ্রিন্টে হাত দেওয়ার সাথে সাথেই ফোনটি আনলক হয়ে যাবে এবং মোটামুটি লো লাইটেও এর ফেস আনলক কাজ করতে দেখেছি আমি। বাট রিয়েলমি 5 এ কোনো নোটিফিকেশন এলইডি নেই, এটা একটা ডাউন সাইড। 3.5mm ইয়ারফোন জ্যাকের পারফরমেন্সও এভারেজ মানের ছিল, এটা নিয়েও আমার কোনো কমপ্লেনের জায়গা নেই। এইবার চলে আসি ভার্ডিক্টে। ফোনটির ভালো লাগার দিক হচ্ছে এর 4টি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি এবং প্রাইস। আর ফোনটির খারাপ লাগার জিনিস হচ্ছে 720p ডিসপ্লে, কোনো নোটিফিকেশন এলইডি না থাকা, মাইক্রো ইউএসবি এবং 10 ওয়াট চার্জিং। ফোনটির প্রাইস এখনও একটু বেশির দিকে, আশা করছি খুব তাড়াতাড়ি ফোনটির প্রাইস ড্রপ করবে। প্রাইস ড্রপ করার সাথে সাথে আই বিলিভ এই ফোনটা মার্কেটের টপ সেলিং ডিভাইসগুলোর মধ্যে একটি হয়ে যাবে, বিকজ এতগুলো ক্যামেরা, 5000 mAh ব্যাটারি এবং বেশ ভালো দেখতে একটি ফোন এই প্রাইস রেঞ্জে পাওয়াটা প্রায় অসম্ভব ছিল 2 মাস আগেও। সো যাদের 5000 mAh ব্যাটারি দরকার, যারা ক্যাজুয়াল ডেইলি ইউসেজের জন্য একটা ফোন খুঁজছেন 15,000 টাকার রেঞ্জে, তাদের জন্য রিয়েলমি 5 ইজ নো ব্রেনার। সো এই ফোনটি সংক্রান্ত যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে করতে পারেন। এত বড় ভিডিও শেষ পর্যন্ত যারা আছেন তাদেরকে অবশ্যই মনের ভেতর থেকে ধন্যবাদ। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে আমরা এই ফোনের ফটো স্যাম্পলগুলো আপলোড করব এবং গুগল ড্রাইভে তার লিঙ্ক দেওয়া থাকবে, সুতরাং সেখানেও আমাদের আমন্ত্রণ থাকলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টক টু ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।